আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম গুণগত রসায়ন চ্যাপ্টার 2 এর ক্লাস নাম্বার 10 এ। আজকে আমরা যেই নীতিগুলা ওই গত ক্লাসে পড়েছিলাম সেই নীতির প্রশ্নগুলো পড়ব। যেমন প্রথমটা আমরা পড়ব হচ্ছে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন দুটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? আমরা তো নর্মালি কোশ্চেনগুলো ওই নীতিগুলা পড়ার পরেই লিখতে পারবো, বাট গুছানোটা আমাদের হচ্ছে 100% হয় না, তাই আমরা পরীক্ষায়ও নাম্বার পাই না। চলো আজকে আমরা গুছিয়ে কীভাবে লিখতে পারি সেটা হচ্ছে দেখে নিই। আমরা ফার্স্ট লিখব হচ্ছে আউভাও নীতি অনুযায়ী। এটা তো আমাদের আউভাও নীতিতেই পড়বে। আমরা লিখব মাও এখন দেখো ইলেকট্রন বিন্যাসের সময় আমরা পড়েছিলাম কি ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে এবং সেটি পূর্ণ করে ক্রমান্বয়ে হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে যাবে। সো আমরা এটা লিখে ফেলি। চলো, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে এবং সেটি হচ্ছে পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এখন এটা লেখার পর আমরা তো বুঝতে পেরেছি এটা আমাদের আউভাও নীতির হচ্ছে প্রশ্নটা। এখন ফার্স্টে আমরা আউভাও নীতিটা লিখব, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব। যে আমরা করতে পারি হচ্ছে আমাদের ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস। ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করে পাই লিখব। তারপর হচ্ছে এখানে আমরা করি ইলেকট্রন বিন্যাস 20 ক্যালসিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s2। এই যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম। এবার তারপর হচ্ছে আমরা লিখব কি n+l এর নিয়ম অনুসারে। আমরা লিখব n+l এর নিয়মানুসারে। তারপর হচ্ছে লিখব 3d অরবিটালের শক্তি ইকুয়াল, এই যে এখানে আমার 3, তার মানে n এর মান হচ্ছে আমার 3 প্লাস l এর মান হচ্ছে আমাদের কত আসবে 2, তাহলে হচ্ছে আমার টোটাল 5। তারপর হচ্ছে 4s অরবিটালের শক্তি ইকুয়াল হবে আমাদের কত 4 প্লাস s এর মান হচ্ছে 0, তাহলে হচ্ছে 4। এই যে আমাদের 4, তার মানে আগে হচ্ছে 4s এ প্রবেশ করবে তারপর 3d-তে, তাই হচ্ছে এখানে আসছে। তাহলে আমরা কথাটা কীভাবে লিখব? আমরা লিখব যেহেতু 3d অপেক্ষা 4s অরবিটালের শক্তি কম, ফলে ক্যালসিয়াম এর সর্বশেষ
সর্বশেষ ইলেকট্রন দুটি 3D-তে না গিয়ে 4s অরবিটালে যায়। এই যে এটা হচ্ছে আমাদের টোটাল প্রশ্নটা এবং তার আনসারটা। চলো আমরা হচ্ছে আরেকবার হচ্ছে ভালো করে বুঝি। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? এখন হচ্ছে এই যে আমাদের হচ্ছে না যাওয়ার কারণ আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সময় হচ্ছে আমাদের 3D-তে 0 এবং 4s-এ হচ্ছে 2 হয়। কারণ সেটা হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তরে আগে যায়, তারপর হচ্ছে উচ্চ শক্তি স্তরে যায়। এখন এটা যেহেতু হচ্ছে আমাদের এটা আউভাউ নীতিতে বলা আছে, তার মানে এটা আমাদের আউভাউ নীতি, তাই আমরা প্রথমেই লিখব আউভাউ নীতি। লেখার পর হচ্ছে আউভাউ নীতিটা লিখে দিব যে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে এবং সেটি পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। তারপর এখানে যদি অন্য যে কোনো মৌল থাকুকই তোমরা তার ইলেকট্রন বিন্যাস দিবে। এখানে আমাদের ক্যালসিয়াম আছে, তাই আমরা লিখব ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে পাই, তারপর ইলেকট্রন বিন্যাসটা করব। তারপর হচ্ছে আমরা লিখব n+l এর নিয়ম অনুসারে আমি n এর মান এবং l এর মান বসিয়ে হচ্ছে তোমার দুইটা মান বের করে নিব, বের করে দেখব কোনটা হচ্ছে বেশি শক্তি সম্পন্ন কোনটা কম শক্তি সম্পন্ন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3D-তে তোমার শক্তির মান হচ্ছে 5 আর 4s-এ হচ্ছে তোমার 4, তার মানে 4s-এ কম। তাইলে আমরা সুন্দর করে লিখে দিব যেহেতু 3D অপেক্ষা 4s অরবিটালের শক্তি কম, ফলে এখানে একটা কমা দিতে পারো, ফলে হচ্ছে ক্যালসিয়াম এর সর্বশেষ ইলেকট্রন দুটি 3D-তে না গিয়ে 4s-এ যায়। আমরা আশা করি এইভাবে লিখলে তোমরা হচ্ছে ফুল মার্কই পাবে, কারণ হচ্ছে আমরা কিন্তু পারি সব কিছু, কিন্তু হচ্ছে গোছানোর ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হয়। যত গুছিয়ে লিখবো তত বেশি নাম্বার পাবো, তাই না? এখন হচ্ছে আজকে আমরা আহ্বান নীতি নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের আলোচনা হবে হচ্ছে পাউলির বর্জন নীতি, তারপর হচ্ছে আমাদের হুন্ডের নীতি। সো একটা HW দিই তোমাদেরকে, ঠিক আছে? এখন দেখো তোমরা হচ্ছে কোনটা HW করবা। তোমাদের HW হচ্ছে পটাশিয়াম এর সর্বশেষ ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? এটা তোমার এই যে আমাদের এটার মতো সেম প্রসেস, জাস্ট পার্থক্যটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এখানে লিখবো পটাশিয়াম আর এখানে হবে আমাদের 1। এত পার্থক্য। আশা করি তোমরা এটা পারবে, HWটা সুন্দরভাবে করবে। এবং তোমরা হচ্ছে যারা রেগুলার ক্লাস করছো আমার হচ্ছে এগুলো নোট করে রাখবে সুন্দর করে, যাতে হচ্ছে ভালো করে হচ্ছে পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো। আর হচ্ছে তোমাদের জন্য একটা কথা, যারা হচ্ছে আমার ক্লাসটা প্রতিদিন পেতে চাও তারা হচ্ছে আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে আশা করি আমি প্রতিদিনই তোমাদেরকে ক্লাসগুলো দেবো।